এই বিষয়গুলো কালকের ফোকাসটা এখানে আছে। আর পরের দিন মূল হাইলাইটটা হচ্ছে যে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে তার মিটিং, এবং এটা মিটিংটা হবে এখানকার টাইম বেজিং টাইম সকাল 10টায় মিটিংটা শুরু হবে গ্রেট হল অফ পিপল, ওদের যেখানে শি জিনপিং ওয়ার্ল্ডের টপ লিডারের সাথে যেই জায়গায় মিটিং করেন সেই জায়গায় মিটিংটা হবে। ওই দিনটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওই দিন প্রফেসর ইউনূস অনেকগুলো মিটিং অ্যাটেন্ড করবেন, এই অফিসিয়াল মিটিং এর বাইরেও অনেকগুলো। একটা ম্যানুফ্যাকচারিং নিয়ে একটা বড় মিটিং আছে, সেখানে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং অপরচুনিটি কি কি আছে সেটা বলা হবে। তারপরে বড় বড় বিজনেস লিডারদের 100 জনের বেশি বিজনেস লিডার, তাদের সাথে কথা হবে। তারপরে এনার্জি এবং ইনফ্রাস্ট্রাকচারটা নিয়ে, কারণ আপনি জানেন চাইনিজ কোম্পানি রিনিউয়েবল এনার্জি এবং ইনফ্রাস্ট্রাকচারে দে আর ওয়ান অফ তার মানে এখন ওয়ার্ল্ডের তারাই লিড করছে, তাদের সাথেও একটা বড় মিটিং আছে। শি জিনপিং এর সাথে মিটিংয়ে, প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে মিটিংয়ে বাংলাদেশ এবং চায়নার যে আমরা কত আরো কিভাবে আমাদের রিলেশনশিপটা আরো কতটা গভীর করা যায় সেটার একটা আমরা আশা করছি যে সেই বিষয়ে অনেক আলাপ হবে। অনেক বিষয়গুলো আছে, অনেক প্রজেক্ট নিয়ে কথা হবে। আমরা চায়নার থেকে আমরা অনেক ধরনের সাপোর্ট চাচ্ছি অনেক বিষয়ে। চায়না আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, আমরা চাই চায়নার সাথে আমাদের সম্পর্কটা আরো নতুন উচ্চতায় উঠুক। তো সেই অনুযায়ী বাংলাদেশের সাথে তাদের যে সম্পর্ক, যে গভীরতা, সেটাকে আরো কত দূর এগিয়ে নেওয়া যায় সেগুলো, এর ক্ষেত্রে বাংলাদেশের সাথে তাদের অনেক প্রজেক্ট নিয়ে আলাপগুলো হবে, যে কোথায় কোথায় তারা বাংলাদেশকে সহায়তা করতে পারেন সেই বিষয়টা দেখা হবে। প্লাস আমরাও তাদের সাথে আরো কিভাবে আরো অন্যান্য অনেক বিষয় আছে। আপনি জানেন রোহিঙ্গা বিষয়ে চায়না বেশ কিছু বছর আগে নিজেরা কিছু এফার্ট নিয়েছিল, সে বিষয়গুলো আছে। পিকিং ইউনিভার্সিটি, আপনি জানেন পিকিং ইউনিভার্সিটি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি। এখন টপ 10 ইউনিভার্সিটি বললে পিকিং ইউনিভার্সিটির নাম প্রায়ই আসে। তো পিকিং ইউনিভার্সিটিতে ওনাকে একটা অনারারি ডক্টরেট উপাধি দিবে, উনি ওইখানে যাবেন, ওইখানে উনি একটা স্পিচও দিবেন, একটা ভাষণ দিবেন। ওই দিনও একটা ওনার একটু বিজি টাইম, বাট আমরা মিড ডে মানে আফটারনুনের দিকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, এবং আশা করছি যে ঢাকায় আমরা 29 তারিখ বিকাল বেলায় আমরা ঢাকায় পৌঁছব। আমরা আপনাদেরকে অলরেডি জানিয়েছি ওনার স্পিচের থিম কি। যেহেতু উনি এশিয়ার একটা এমার্জিং অনেক নতুন ইস্যু তৈরি হচ্ছে, জিওপলিটিক্যাল ইস্যু নিয়ে নতুন জিওপলিটিক্যাল নতুন ইকুয়েশন তৈরি হচ্ছে, সেগুলো নিয়ে উনি বাংলাদেশের একে তো উনি একটা হচ্ছেন যে একটা দেশের লিডার, এক দেশের একজন, উনি চিফ এক্সিকিউটিভ, উনি চিফ অ্যাডভাইজার হিসেবে উনি দেশের হয়ে যে কথাটা বলবেন। আর একটা হচ্ছে যে ওনার তো আর একটা আইডেন্টিটি আছে যে উনি একজন নোবেল পিস লরিয়েট, উনি নোবেলের শান্তি পুরস্কার পেয়েছেন সেই 2006 সালে। তো উনার যে ভাবনাগুলো, উনি এই ভাবনাগুলো তুলে ধরবেন। এই ভাবনাগুলোটা ওইটার মধ্যেই বাংলাদেশের ভাবনাগুলোও আসবে।